नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। आज के हाजिर हয়েছি एक कप आटा और दुटो सेদ্ধ आलू दिए दारुण स्वादेर एक नास्ता रेसिपि निये। এই রেসিপিটা তৈরি করতে কোনো ঝঞ্ঝাট নেই আর সকালে একঘেয়ে নাস্তা খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা এতটাই সহজ যে একবার যদি বানিয়ে ফেলেন তাহলে দেখবেন এটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে। বাচ্চাদের টিফিন বক্সে যদি দেন তাহলে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর বড়দের অফিসের লাঞ্চে দিলেও কিন্তু এটা চেটে পুটে শেষ হয়ে যাবে। আপনারা যদি রেসিপিটা ডিনারে তৈরি করে নেন সেটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি 2 কাপ পরিমাণে আটা। চাইলে কিন্তু এই জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন অথবা ময়দা আটা মিশিয়ে দিতে পারেন। নুন দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল। শুকনো উপকরণগুলোর সাথে তেলটাকে ভালো করে দিয়ে ময়ন দিয়ে নেব। বেশ চেপে চেপে এটাকে ময়ন দিয়ে নিতে হবে। এই মাখাটা একটু বেশি সময় ধরে মাখতে হবে এবং মাখতে মাখতে দেখবেন যখন একটুখানি বেশ ডেলা মতো হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে মাখাটা একদম ঠিকঠাক হয়েছে। এরপরে 1 চামচ দিয়ে দিলাম আমি ড্রাই ইস্ট। এই ড্রাই ইস্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এই জায়গায় দিয়ে দেবেন 1 চামচ মতো বেকিং পাউডার, আর যদি বেকিং সোডা দেন তাহলে 1/2 চামচ পরিমাণে দেবেন, মানে খুবই সামান্য, কিন্তু 4 চামচের 1/2 চামচ দিয়ে দেবেন। তারপরে এটাকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমরা রুটি বা পরোটা বা লুচির ডো তৈরি করি সেইভাবে মেখে নিতে হবে। ওপরে একটুখানি ধনেপাতা কুচোনো আর একটুখানি কেশরি মেথি দিয়ে বেশ করে ঠেসে ঠেসে এটাকে মাখতে হবে। মাখাটা কিন্তু যত বেশিক্ষণ সময় ধরে করবেন কিন্তু এটা খেতে ততটাই ভালো লাগবে। মাখার পরে অন্ততপক্ষে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। যদি আপনার হাতে সময় বেশি থাকে তাহলে আপনি এটা আধ ঘন্টা রেখে দিতে পারেন। এরপরে আলু নিয়েছি, আলুগুলোকে গ্রেট করে নেব। আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই আলুটা আপনি কিন্তু করেও ম্যাশ করে দিতে পারেন, তবে গ্রেট করে দিলে এটা বেশি ভালো লাগবে খেতে। তারপরে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপরে যে সেদ্ধ করে রাখা আলুটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু যে বাদাম, চীনা বাদাম হয় সেটা কিন্তু দিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগবে। তারপরে আলুটাকে একটুখানি পুর তৈরি করে নিতে হবে, বেশ করে এটাকে মেখে নিতে হবে। এটাকে খুব সুন্দর করে যখন মিশিয়ে মাখা হয়ে যাবে, আর হ্যাঁ, আমি এটা নিরামিষভাবে করেছি। আপনারা যদি এর মধ্যে পেঁয়াজ দিতে চান তাহলে তেলের মধ্যে জিরেটা আর মশলাগুলো দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম। আমি এখানে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। তারপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে সুন্দর করে এইটা ডো তৈরি করে নিলাম। দেখুন এটা কিন্তু একদম পুরো প্যানের গা ছেড়ে দিয়েছে, তাহলে এতক্ষণে পুরোপুরিভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। এটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। আর ওদিকে এটা কিন্তু হয়ে গেছে বেশ কিছুক্ষণ। আমি আটাটা দেখে নিলাম কেমন মাখাটা হয়েছে। এই আটাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, হাতে একটু তেল দিয়ে আর একবার একটুখানি ঠেসে নেব। আরও 2 মিনিট এটাকে বেশ সুন্দর করে মেখে নিতে হবে। বন্ধুরা একবার অন্তত তৈরি করবেন, আর কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি, বড় বড় সাইজ করে লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। 2 কাপ আটাতে আমার এখানে 6টা লেচি তৈরি হয়েছে। এরপরে যে পুরটা তৈরি করেছিলাম সেটার মধ্যে একটু ধনেপাতা কুচনো দিয়ে ভালো করে মেখে নিলাম। এটা কিন্তু এখনও গরম আছে। তারপরে ডোগুলো থেকে 6টা লেচি কেটে এগুলোকে পুরো বাটির মতো করে তৈরি করে নেব। বেশি করে পুর ভরে দিয়ে এগুলোকে যেভাবে আমরা মোমো গুটিয়ে নিই ঠিক সেইভাবে পুরটাকে ভরে গুটিয়ে নিতে থাকবো।
ঠিক এইভাবে আপনারা হাতের দিকে নোটিশ করুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইভাবে পুরগুলোকে তৈরি করে নেব। লেচিগুলো যখন এইভাবে তৈরি করা হয়ে যাবে তখন দু হাতের তালুতে রেখে ঠিক প্রত্যেকটা একই রকমভাবে তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। বাটির মতো করে পুরটা রেখে দিতে হবে, তারপর ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে ওপর থেকে একটুখানি যদি মনে হয় একটু ফেলে দিতে পারেন, না হলে এইভাবে চেপে তৈরি করে নিতে হবে। সবগুলো যখন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তখন একটা করে লেচি আমি নিয়ে ভালো করে একটুখানি আটা বুলিয়ে নিয়ে বেলে নিতে হবে। বেলাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যখন আপনি বেলবেন তখন যেন চাপটা মাঝখানে না পড়ে, দুটো সাইডে একটু বেশি চাপ দিয়ে তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। একটু সাবধানে বেলতে হবে। সাবধানে বেলে নিয়ে প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে আমি বেলে নেব। দেখুন কোথাও কিন্তু কোনো ফাটা বা কিচ্ছু হয়নি, সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এই রকমভাবেই প্রত্যেকটা বেলে নিয়ে একটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রত্যেকটা যে বেলে রেখেছি রুটি বা পরোটা যাই বলুন সেটা এইভাবে দিয়ে দিতে হবে। ডিনারে কিন্তু খুব সহজে বানাতে পারেন। অনেক সময় হয় রোজ দিন রুটি খেতে আমাদের ভালো লাগে না, মনে হয় একটু নতুনত্ব কিছু ট্রাই করি, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে একবার দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। অথচ খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আবার অনেকে ময়দা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা আটা দিয়ে তৈরি করে খেতে পারবেন। খুবই সুন্দর হয়, কতটা ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের যদি ইস্ট না থাকে আপনারা এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েও এটা করতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, আমরা সুন্দরভাবে এগুলোকে তৈরি করে নেব আর গরম গরম সার্ভ করে দেব। সার্ভ করতে পারেন আপনি যে কোনো নিরামিষ তরকারি দিয়ে, অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন, রায়তা দিয়ে খেতে পারেন, যা কিছু দিয়ে কিন্তু আপনি খেতে পারেন। ব্রেকফাস্টেও নিতে পারেন, আবার ডিনারেও কিন্তু এটা খেতে পারেন। বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন। অপূর্ব স্বাদের এই রেসিপিটা তৈরি করতে একদমই সময় লাগলো না। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।